হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার যে মনের মানুষ, যদি এখন আপনার মনের মানুষের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না বা কথা হচ্ছে না, কোনো কারণে আপনার থেকে দূরে চলে গেছে, সেটা হতে পারে আপনার থেকে রেগে বা ওনার পার্সোনাল কারণে বা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য কোনো কারণে আপনার থেকে এখন যদি দূরে আছেন উনি, আপনি উনার মনে কি চলছে বুঝতে পারছেন না। তো আজকের রিডিংটার টপিকটা হচ্ছে উনি কি হ্যাপি আছেন আপনার থেকে দূরে বা ডিস্টেন্স মেনটেন করে, ডিস্টেন্স যে মেনটেনটা করছে আপনার থেকে, তিনি কি সত্যি সত্যি হ্যাপি আছে? তো দেখে নিই আপনার পার্টনারের এনার্জি। তিনি প্রথমে দেখব আপনার পার্টনার এখন কেমন আছেন, তারপরে দেখব আপনার থেকে দূরে গিয়ে উনি হ্যাপি আছেন কিনা। তো রিডিংটা প্রথমেই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদের এনার্জিটা অ্যান্ড পার্টনারের এনার্জিটা পাই। তো চলুন দেখে নিই কি কেমন আছেন উনি। ওকে, ওকে। তো দেখুন, আপনার থেকে দূরে চলে গিয়ে উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার সঙ্গে রিলেশনটা, আপনার সঙ্গে ডিস্টেন্স মেনটেন হয়ে একটা আপনার পক্ষে ভালোই হয়েছে। আপনি যদি ভয় করছেন যে ডিস্টেন্স মেনটেন করছে, রিলেশনটা হারিয়ে যাবে বা মানে রিলেশন ব্রোক হওয়ার ভয় হচ্ছে, তো দেখুন উনি কিন্তু আপনাকে মিসই করছে। উনি হয়তো আপনাকে বলেছে আর হয়তো আমি কোনোদিনও তোমার কাছে আসবো না, এরকম কথাও অনেকে বলেছে। বাট এই কথার পর উনি কিন্তু রিগ্রেট করছেন। উনি কিন্তু আরও ডবল, যে পরিমাণে আপনার সঙ্গে কথা বলতে বলতে যেমনভাবে বিহেভিয়ার করতো বা যেমনভাবে অ্যাটিটিউড করতো, তার থেকে চেঞ্জ। উনি কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে মিস করছে। আপনার সঙ্গে এখানে সম্পর্কটা অনেক পুরনো হতে পারে, বন্ধুত্বের থেকে এই সম্পর্কটা হয়তো এসেছিল কলেজে বা স্কুলে, আপনারা একসঙ্গে পড়েছেন বা পড়ছেন অলরেডি, বা অফিসের কলিগ আপনারা, বা অফিসের কলিগ একটা টাইমে ছিলেন, একে অপরের হেল্প করেছেন, একে অপরকে সাহায্য করেছেন, নিজেদের ইমপ্রুভমেন্ট, অফিসিয়াল ইমপ্রুভমেন্ট, স্পিরিচুয়ালিটি ইমপ্রুভমেন্ট, অনেক কিছু জিনিস মিস করছে আপনার পার্টনার। অ্যান্ড তিনি এটাও বুঝতে পারছেন যে উনি সত্যি সত্যি আপনাকে ভালোবাসে। এটা কোনো অ্যাট্রাকশন বা ফিজিক্যাল অ্যাট্রাকশন বা সুন্দরতা দেখে আপনার কোনো কানেকশন নয়। উনি সত্যি সত্যি এখানে ভালোবাসা ফিল করছেন, যেটা হয়তো এতদিন আপনারা একসঙ্গে থেকে আপনার পার্টনার কখনোই ফিল করতে পারতো না। আপনার পার্টনার যখন একসঙ্গে আপনারা ছিলেন, তখন কাজ 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 কাজ, ওয়ার্ক 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 ওয়ার্ক, বা ঘরের কাজ বা বিজনেস বা কেরিয়ার, বা খুব বেশি হয়তো আপনাকে তখন ধ্যান না দিয়ে উনি কাজের দিকে ধ্যান দিতেন। এই মুহূর্তে উনি হয়তো আপনার থেকে, আপনার চিন্তাগুলোর থেকে দূরে সরে যাওয়ার জন্য প্রচণ্ডভাবে কাজ করছেন। কাজ, দিনরাত কাজ করে যাচ্ছেন, কাজ কাজ কাজ। বাট যখনই একা থাকেন, একটা টাইমে তো একা থাকতেই হবে প্রত্যেক মানুষকে, শোবার টাইমে তো একা থাকতেই হবে, রাতের টাইমে তো একা থাকতেই হবে। সেই মুহূর্তে কিন্তু সমস্ত কিছু এক সাইডে, আপনি এক সাইডে, আর আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড, প্রচণ্ড পরিমাণের অ্যাট্রাক্টেড। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণের। আপনার লয়ালিটি, আপনার অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাব, আপনার প্যাশনেট স্বভাব, আপনার মধ্যে যে সাহস, যে সাহসটা হয়তো আপনার পার্টনারের কখনো ছিল না। আপনি যদি মেয়ে হন, মেয়ে হয়ে আপনার মধ্যে যে যে সাহসগুলো, যে ক্রিয়েটিভিটি আছে, যে আপনি অ্যাকশন নেন ফটাফট, যে জিনিসটা ডিসিশন আপনি নিজেই করতে পারেন, আপনার ডিসিশনের জন্য এখানে অন্য কারোর উপর নির্ভর করতে হয় না, এই সব জিনিসের উপর খুব প্রচণ্ড ইমপ্রেস আপনার পার্টনার। দূরে গিয়ে একদিক থেকে ভালোই হয়েছে, ভালোবাসাটা আবার গভীর হচ্ছে। ঠিক আছে, তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে পেজ অফ পেন্টিকালস, নতুনভাবে আবার শুরু করার ইচ্ছা হচ্ছে আপনার পার্টনার। এনার্জি দেখি আপনার জন্য কি, আপনার থেকে দূরে গিয়ে তার এনার্জি কি, আপনার থেকে দূরে গিয়ে তার এনার্জিটা কি। ওকে, হিলিং অফ দ্য এজেস। আপনার পার্টনারের কিন্তু এখানে হিলিং চলছে। হার্ট চাকরা হয়তো হিল ছিল না, বা সোলার প্লেক্স চাকরা হয়তো হিল ছিল না, নয় ওভার কনফিডেন্ট ছিল, বা ওভার মানে কনফিডেন্টের অভাব ছিল, কোনো একটা বেশি কম আছে। তো এখানে সোলার প্লেক্স চাকরা অ্যান্ড হার্ট চাকরা দুটোই কিন্তু হিল হচ্ছে। অনেক কিছু জিনিস ইমোশনালি উনি ভাবতে পারছেন, আপনার থেকে দূরে গিয়ে উনি অনেক কিছু ইমোশনালি ভাবতে পারছেন।
অনেক সময় জানেন তো একসঙ্গে না থেকে কিছু ব্রেক বা স্পেস দিলে সম্পর্কটা ভালো হয়, সম্পর্কটা বোঝার জন্য, জানার জন্য ভালো হয়। তো স্পেস সবসময় বা সেপারেশন সবসময় খারাপ জিনিস হয় না। সেপারেশনের মধ্যে আপনাকে এখানে সেলফ লাভ প্র্যাকটিস করতে হবে, আপনাকেও এখানে নিজের দিকে ফোকাসটা করতে হবে। আপনি আপনার পার্টনারের দিকে চেস না করে চেসিংটা এনার্জিটা যদি নিজের দিকে করেন, তাহলে দেখবেন আপনিও অনেক গ্রোথ করতে পারছেন। ঠিক আছে, সম্পর্কটা আরও ভালো হবে, ভালো লেভেলে হবে। তো এখানে আপনার পার্টনার ইমোশনালি ফিল করছে, এতদিন হয়তো ইমোশনালি ফিল করতে পারতো না, আর উনি বুঝতে পারছেন যে আপনারা একে অপরের পরিপূরক। আর আপনার সঙ্গে কিন্তু উনি খুব হ্যাপিনেস ফিল করে, সত্যি সত্যি হ্যাপিনেস। যদি লড়াই ঝগড়া হয় সেটা প্রত্যেক মানুষের লাইফেই হয়, সেটা তিনি মানছেন। ঠিক আছে, আর সম্পর্কটা খুবই কেয়ারিং, খুবই ভালো, খুবই ইমোশনাল একটা সম্পর্ক। এই সম্পর্কটা উনি যেতে দেবেন না। আবার এসছে অ্যাপ্রিসিয়েশন। তো আপনাকে খুবই বিউটিফুল মনে করেন উনি, রেসপেক্ট করেন। সামনাসামনি রেসপেক্ট যদি নাও দেয়, ওনার মন সবসময় আপনার প্রতি সোল রেসপেক্ট করে, রেসপেক্ট করে আপনাকে। আপনাকে হয়তো কখনো গালি দিয়ে কথা বা এইসব করে না। আর আপনার মধ্যে বিউটি প্রচণ্ড আছে, প্রচণ্ড থিঙ্কিং করছে, তার এনার্জিতে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে থিঙ্কিং। মাঝে মধ্যে মনে হয় যে লাইফটা কি একাই কাটাতে হবে, আপনার পার্টনারের মাঝে মধ্যে মনে হয় পাস্ট লাইফের কার্মিক অ্যাকাউন্ট আপনার পার্টনারের, থার্ড পার্টি সিচুয়েশন যেগুলো হচ্ছে না, সেগুলো পাস্ট লাইফের মনে হচ্ছে কিছু এখানে ব্যাপার আছে, পাস্ট লাইফের কিছু কার্মা আছে, সেগুলোই হয়তো ওনাকে থার্ড পার্টির সঙ্গে, যদি আপনাকে ছেড়ে উনি থার্ড পার্টির কাছে বারবার যাচ্ছে, তো মনে করবেন এগুলো ব্যাগেজ যেটা আছে সেটা চুকাতে যাচ্ছে। আর ওটা একবার চুকে গেলেই আপনার কাছে পারমানেন্ট আপনার পার্টনার চলে আসবে। থার্ড পার্টি এখানে প্যারেন্টসও হতে পারে, থার্ড পার্টি এখানে কোনো পুরুষ বা মহিলাও হতে পারে থার্ড পার্টি। কারেন্ট এনার্জি কি আপনার জন্য? নাইন অফ কয়েন্স। উনি আপনারই ওয়েট করছেন, আপনি হয়তো বারবার উনাকে মানিয়েছেন। অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে, ঠিক আছে, অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে আপনার পার্টনারের। 10 অফ কাপ, দ্য ওয়ার্ল্ড, 6 অফ সোর্স। অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে এই টাইমে, এই মুহূর্তে। উনি যে যে জিনিসগুলো আপনাকে বলেছিল সেগুলো ভুল, অনেক কিছু জিনিস আপনাকে ভুলভাল বলেছিল, যেটাতে এখন উনি নিজেই বুঝতে পারছেন। ইউনিভার্স ওনার কর্মের ফলও ওনাকে দিয়েছে, অনেক কিছু হয়তো ওনার লাইফে বিগড়ে গেছে। যে জিনিসটার জন্য উনি আপনাকে ছেড়েছিলেন, থার্ড পার্টি সিচুয়েশন, সেটা কেরিয়ার বলুন, টাকা পয়সার ব্যাপার বলুন, পড়াশোনার ব্যাপার বলুন, সেরকমভাবে ওনার হচ্ছে না এই মুহূর্তে। তো উনি নিজেও বুঝতে পারছেন যে বোঝার চেষ্টা করছে কেন আমার সঙ্গে এরকম জিনিসগুলো হচ্ছে। আমি তো নিজের মানে নিজের কিছু জিনিসের জন্য ওনার থেকে দূরে এলাম, বাট আমি যে জিনিসের জন্য এসেছি সেই জিনিসগুলোই আমার ঠিকঠাক হচ্ছে না। নাইন অফ কয়েন। উনি ফাইন্যান্স মেটেরিয়ালটাকে একটু বেশি প্রেফারেন্স বেশি দেন। তো এই মুহূর্তেও ফাইন্যান্সের ঠিকঠাকই চলছে, বাট উনি আপনার জন্য ওয়েট করছে, বা আপনি হয়তো এই মুহূর্তে খুব বিজি আছেন, উনি দেখছে। ওনার মতে আপনি বোধহয় নিজের ফাইন্যান্স, কেরিয়ার, নেম ফেমের মধ্যে খুব বেশি বিজি আছেন, বাট ওয়েটিং আমি দেখতে পাচ্ছি আপনার জন্য একটা ওয়েট। উনি হয়তো আপনাকে ব্লক করেছে, উনি আপনাকে বলে চলে গেছে আমি আর আসবো না, তুমি আমাকে কল করো না, বাট আপনার জন্য উনিই ওয়েট করছেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো আমি বলবো যে আপনি যাবেন না, ওনাকে আসতে দিন, ওনাকে আসতে দিন, ঠিক আছে, আপনি যাবেন না। 5 অফ কয়েন। প্রচণ্ড একাকিত্বতা ফিল করছে, প্রচণ্ড পরিমাণের কারেন্ট এনার্জি, একাকিত্বতা। এখানে রিলেশনটা আপনাদের অনেক পুরনো, এজ ডিফারেন্স আপনাদের মধ্যে আছে, একটা এজ ডিফারেন্স দেখতে পাচ্ছি, বড় সড়ো এজ ডিফারেন্স। হয়তো ছোটো থেকে আপনাকে উনি দেখছেন, বা আপনি ওনাকে ছোটো থেকে দেখছেন, এরকমও হতে পারে। 8 অফ ওয়ান্স। উনি আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য ওনার মন মাঝে মাঝে ছটপটাচ্ছে, যে যাই গিয়ে হাগ করে আসি, ভালো করে কথা বলি, কেন আমি এরকম দেখালাম, কেন আমি ইগো বা কেন এরকম কথা বললাম, রিগ্রেট হচ্ছে ওনার। অ্যান্ড 10 অফ কাপ। লং টার্ম দেখেন উনি আপনার সঙ্গে অ্যাকচুয়ালি হ্যাপিনেস, আপনার সঙ্গে রেনবো, সব কালারের ফুলগুলো আছে, দেখতে পাচ্ছেন? আপনার সঙ্গে উনি লয়ালিটি মেনটেন করতে চান, আপনার সঙ্গে কমিটেড রিলেশন, লং টার্ম কমিটেড, হ্যাপিনেস, আনকন্ডিশনাল গ্রো, পজিটিভিটি, স্পিরিচুয়ালিটি,
হোয়াইট কালারের একটা দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারের একটা এনার্জি, সব কিছু চান আপনার সঙ্গে। মেন হ্যাপিনেসের সোর্স হচ্ছে আপনি, না টাকা পয়সা, না থার্ড পার্টি, না অন্য মেয়ে বা অন্য ছেলে বা ওনার হাজবেন্ড বা ওয়াইফ বা প্যারেন্টস বা যে কোনো জিনিস ছেড়ে কিন্তু মেন হ্যাপিনেস আপনি। উনি এটা রিয়েলাইজেশন করতে পারছেন। তো আর বেশি দিন নেই আপনাকে ছেড়ে উনি দূরে থাকবেন, উনি কিন্তু রিয়েলাইজেশন ওনার মধ্যে চলে এসছে। তো দেখে নিই কতদিনের মধ্যে উনি অ্যাকশন নেবেন। দাঁড়ান অন্য কার্ড দিয়ে দেখছি, আপনার পার্টনার কতদিনের মধ্যে অ্যাকশন নেবেন, আপনার পার্টনার কতদিনের মধ্যে অ্যাকশন নেবেন, আপনার পার্টনার কতদিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবে বা অ্যাকশন নেবে। কুইন অফ পেন্টিকলস, কুইন অফ কাপ, ওয়াও। ওকে, তো অনেকের এখানে 2 দিন, অনেকের এখানে 1 মাস, অনেকের এখানে 3 মাস লেগে যেতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকে 3 মাসও লেগে যেতে পারে। আরেকটা কার্ড নিই, হুইল অফ ফরচুন। ডিভাইন টাইমিং একটা ম্যাটার করছে। ডিভাইন টাইমিং যে কোনো টাইম হতে পারে, এখনও এই টাইমেও হতে পারে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে রিডিং আপনাদের। যদি ভালো লেগেছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান। ঠিক আছে, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। আর টুইন ফ্লেম সম্বন্ধে যদি কোচিং বা টুইন ফ্লেম ইনার ওয়ার্ক বা নর্মাল ইনার ওয়ার্ক বা হিলিং সেশন এগুলো নিতে চান তো হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।